এই ধরনের বাক্য ছাড়া ইংরেজিতে কথা বলা অনেকটা অসম্ভব বলা চলে। ইংরেজিতে কথা বলতে গেলে এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা প্রচুর বলে থাকি, এবং এই ধরনের বাক্যগুলো শেখার মাধ্যমে কিন্তু আপনি ইংরেজি শেখা শুরু করতে পারেন। তো আজকে আমরা আলোচনা করছি হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বলতে চাই কোনো কাজ আমরা মাত্র করেছি এবং তার ফলাফল এখনো আছে। যেমন আমি ভাত খেয়েছি, ফলাফল হিসেবে আমার আর ক্ষুধা নেই। মানে আপনি মাত্রই যে কাজটা করলেন সেই কাজটা বা এই ধরনের কাজ বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম। মানে আপনি যে কাজটা এখনই শেষ করেছেন, মাত্র করেছেন। আমি খেয়েছি, সে গিয়েছে, তারা এসেছে, আমি ইংরেজি শিখেছি, মানে আমি ইংরেজি শিখলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কেউ কোনো কিছু মাত্রই করেছে, সেই জন্য আমরা ব্যবহার করছি হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমি খেয়েছি, আই, কে খেয়েছে? আমি, এই জন্য আই লিখেছি। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি বুঝেছি, মানে আপনি মাত্রই বুঝেছেন, আপনার বোঝাটা হয়ে গেছে। আমি বুঝেছি বা তুমি বুঝেছো, ইউ হ্যাভ, এই যে ইউ, তুমি যেহেতু বলেছি এই জন্য ইউ। আর বুঝেছো হ্যাভ আন্ডারস্টুড। এই যে হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম। আন্ডারস্ট্যান্ড এর 3 নম্বর ফর্মকে আন্ডারস্টুড, UNDERST, এটা হলো আন্ডারস্টুড। তুমি বুঝেছো, তুমি এই বিষয়টি বুঝেছো, তাহলে ইউ হ্যাভ আন্ডারস্টুড, বিষয়টি বুঝেছো, এই বিষয়টি, দিস ম্যাটার, তুমি এই বিষয়টি বুঝেছো। ঠিক আছে। তাহলে আমরা এই যে হ্যাভ হ্যাজ ব্যবহার করছি, হ্যাজটা আমরা কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট হিসেবে থাকবে হি, সে, কোন নাম, যেমন রহিম, করিম, রহিম, ঠিক আছে। তারপরে ইট, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। হ্যাজ কোন ক্ষেত্রে ব্যবহার করব? হি, সি, রহিম, ইট, মানে কোন নাম। হ্যাঁ, অ্যানি নেম, আমি লিখেই দিলাম। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। সে এসেছে, তাহলে হি, কে এসেছে? সে। হি, হি এর সাথে কি যাবে? হ্যাজ যাবে। হি হ্যাজ, তারপরে কি? এটার পরে ভার্বের 3 নম্বর ফর্ম। সে এসেছে, হি হ্যাজ কাম। COME, কাম, এটা V1 বা প্রেজেন্ট ফর্ম। কেম V2 বা পাস্ট ফর্ম। V3 হচ্ছে কাম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সে এসেছে, হি হ্যাজ কাম, সে এসেছে। আমরা ইংরেজি শিখেছি, কারা শিখেছে? আমরা। তাহলে আমরা শিখেছি উই, উই এর সাথে তো হ্যাভ যাবে, হ্যাভ। এই যে হি, সি, রহিম, ইট, অ্যানি নেম, এই ক্ষেত্রে তো আমরা হ্যাজ ব্যবহার করছি। বাকি অন্য সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। কি ব্যবহার করব? হ্যাভ। আমরা ইংরেজি শিখেছি উই হ্যাভ লার্ন, LEARNT, লার্নড, লার্নের V3 লার্নড, উই হ্যাভ লার্নড ইংলিশ। আমরা ইংরেজি শিখেছি। আরো কি বাক্য বলা যায়? আমি বইটি পড়েছি, হুম, আমি সমস্যাটি সমাধান করেছি, তারা সমস্যাটি সমাধান করেছে। তাহলে তারা সমস্যাটি সমাধান করেছে, দে, THEY, দে হ্যাভ সলভড, SOLVED, সলভড দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করেছে। এবার আমরা যদি বলতে চাই যে কেউ কোনো কিছু করেনি বা এখনো পর্যন্ত করেনি, না বোধক, এগুলো তো ছিল হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমরা শিখব না বোধক। যেমন আমি খাইনি, এখানে শুধু হ্যাভ এর পরে নট, হ্যাভন্ট বা হ্যাভ নট লিখতে হবে। ঠিক আছে। এটা কোথায়? এটার পরে একটা নট লিখতে হবে, হ্যাভ এর পরে একটা নট। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ভালো করে লিখে দিই, নট। যেমন আমি খাইনি, আই হ্যাভন্ট ইটেন, আমি খাইনি। ঠিক আছে। তুমি বুঝোনি, ইউ হ্যাভন্ট বা হ্যাভ নট আন্ডারস্টুড দিস ম্যাটার, তুমি এই বিষয়টি বোঝোনি। শুধুমাত্র নট বসাতে হবে হ্যাভ হ্যাজ এর পর। তাহলে সে আসে নাই, হ্যাজন্ট বা হ্যাজ নট কাম, সে আসে নাই। আমরা ইংরেজি শিখিনি বা শিখিনি, আমরা ইংরেজি শিখিনি। তাহলে উই হ্যাভন্ট বা হ্যাভ নট লার্নড ইংলিশ। আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে নট বসালাম, খেয়াল করেছেন? নট বসালাম আমরা হ্যাভ হ্যাজ এর পরে। দে, তারা সমস্যাটি সমাধান করেনি বা তারা সমস্যাটি এখনো সমাধান করেনি। ঠিক আছে। তাহলে দে হ্যাভন্ট বা হ্যাভ নট, আমি আবার বলছি, সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটি এখনো সমাধান করেনি। আশা করছি আপনারা নেগেটিভটা বুঝতে পারছেন। এইবার আমরা এই বাক্যগুলো কিভাবে প্রশ্নবোধকে রূপান্তর করব। যেমন তুমি কি খেয়েছো, এখানে এই যে হ্যাভটা আগে আসবে এবং সাবজেক্টটা পরে যাবে। হ্যাঁ, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন, এই যে
সাবজেক্টটা হ্যাভ হ্যাজ এর পরে গেল এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? তুমি কি বিষয়টি বুঝেছো? এই যে হ্যাভটা আগে আসবে আর এই সাবজেক্ট ইউটা পরে যাবে, তাহলে হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস ম্যাটার, এবং লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে? সে কি এসেছে? তাহলে হ্যাজ হি, লিখে দিচ্ছি হ্যাজ হি কাম, সে কি এসেছে? হ্যাজ হি কাম, এগুলো সব বড় হাতের হবে প্রথমে বসালে। তাহলে আমরা কি ইংরেজি শিখেছি? হ্যাভ উই, এখানে হ্যাভটা বড় হাতের দিই। হ্যাভ উই লার্নড ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছি? হ্যাভ উই লার্নড ইংলিশ। তারা কি সমস্যাটি সমাধান করেছে? এই যে হ্যাভটা প্রথমে ছিল, এটা কিন্তু হ্যাভ এর পরে যাবে প্রশ্নবোধকের ক্ষেত্রে, এটা বড় হাতের করে দিই। হ্যাভ দে সলভ দ্য প্রবলেম, তারা কি সমস্যাটি সমাধান করেছে? তাহলে প্রশ্নবোধকের সময় হ্যাভ হ্যাজটা আমরা প্রথমেই দিচ্ছি, পরে সাবজেক্ট, যেমন হি শি ইট সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম এবং লাস্টে প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছি আমরা। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।